সেদিন যেন কিছু চেয়েও না, আমার তো কোনো ভাগ্য সৌভাগ্য স্বীকৃতি নাই, সেদিন যেন তুমি করি চেয়েও না, সেদিনও হাত ধরে পার করে দিও। আমাদের একদিন দাঁড়াতে হবে, ওখানে অন্য কোনো মাঝি নাই, ওখানে অন্য কোনো কান্ডারি নাই, একদিন সবাইকে ওইখানে দাঁড়াতে হবে। এটা আবেগ নয়, এই শেষকে পারের জন্য সেদিন যিনি একমাত্র কান্ডারি তিনি শ্রী গুরু শ্রী ভগবান, আর কেউ তো কান্ডারি নাই। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প শ্রীগুরু কর্ণধারণম। এই দেখুন শ্রীগুরুই হলো কর্ণধার। শ্রী গুরু কৃপা ব্যতীত আমাদের ভবপারে যাওয়া, এই মায়ার বন্দি দশা থেকে মুক্তির আর কোনো উপায় আমাদের জানা নেই। এই জন্য ভালোবাসাটা আগে শ্রী গুরুদেব চরণে দিন। শ্রী গুরুদেব আপনাকে রাধারানীর চরণে, গৌর চরণে, নিতাই চরণে সঁপে দেবেন। সুধীবৃন্দ, গুরুদেবের মহিমা কেমন জানে? শ্যামাচরণ লাহিড়ীর কথা আপনাদের মনে আছে, বিখ্যাত তিনি জ্যোতিষী ছিলেন, যোগমার্গে তিনি অনেক উচ্চতায় আসন পেয়েছিলেন। ভারতবর্ষ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, ভারতের সাধক সাধিকাকে তিনি চোখ বুলিয়ে দেবেন। উনি কি করেছেন? উনি একবার ইঞ্জিনিয়ারিং পাশ করে গোল্ড মেডেল পেলেন, ভারত সরকার তাকে গোল্ড মেডেল দিয়ে চাকরি দিয়ে দিলেন। উনি দুর্গাপুরে ডানামাইট দিয়ে বড় বড় পাহাড়গুলো ভাঙছেন ওনার আজ্ঞায়। হঠাৎ বিপরীতে এক পাহাড়ের গোয়া থেকে মধুর কণ্ঠ ভেসে আসছে, শ্যামা এদিকে আয়, এখানে কে আমায় নাম ধরে ডাকে? এত মধুর কণ্ঠ তো আমি শুনিনি, কে আমার নাম ধরে ডাকে? কণ্ঠস্বর অনুসরণ করে এগিয়ে গেলেন, দেখলেন এক গুফার মধ্য থেকে সেই মধুর কণ্ঠধ্বনি ভেসে আসছে, শ্যামা চলে আয়। বলে পাথরটা সরিয়ে ভেতরে প্রবেশ কর। পাথরটা সরিয়ে ভেতরে গিয়ে দেখলেন এক জটাজুটধারী মহান তেজোদীপ্ত তেজপুঞ্জ আচার্য বসে আছেন, সামনে একটা খালি আসন। দুর্গা, আয় ওই আসনে বস। কে আপনি? কেন বা আমাকে নাম ধরে ডাকছেন? আমি তো আপনাকে চিনি না। দুর্গা, ভুলে গেছিস? আমাকে স্পর্শ কর। যখনই স্পর্শ করলেন পূর্ব জন্মের স্মৃতি ফিরে এলো। কি জানেন? গুরু আর শিষ্য বসে এখানেই ভগবানের ভজন করছিল। মহাকাল এসে এই দুর্গাকে নিয়ে যায়। শ্রী গুরুদেব বললেন, আজও তোর আসনটাকে সামনে পেতে বসে আছি, তবে আবার আসবি, আবার এখানে বসে তুই ভগবান চরণ প্রাপ্ত হবি। সেই দিনই তো আমার দায়িত্ব শেষ। বস দুর্গা। চরণে পড়ে বললেন, গত জন্মের থেকে আসন পেতে বসে আছে, বাকি প্রেম ভক্তিটুকু টানে তাকে গোবিন্দের স্বরূপে ফিরিয়ে নিয়ে যাওয়াই গুরুদেবের কাজ। এই জন্য গুরুদেব আসেন। শ্রী গুরুদেব যতদিন তার শিষ্যকে নিত্য মঞ্জরি স্বরূপে স্বরূপ জাগরণে প্রেম মন্দিরে পৌঁছে না দেন, ততদিন গুরুদেবেরও শান্তি নাই। তিনি বারবার ডাকেন, বারবার আহ্বান করেন, তাপিত পীড়িত তৃষিত এই জীবকে করুণা ধারায় সিঞ্চন করার জন্য প্রেম বাড়ি নিয়ে হৃদয়ে ভগবত প্রেম নিয়ে আহ্বান করে বলেন, আয় আয় এ পথে আয়। সেই শ্রী গুরুদেবের আহ্বানে যতদিন সাধুসঙ্গ হরিকথাতে রুচি না হচ্ছে, হরি নামে আমাদের রতিমতি না আসছে, নিতাই গৌর বললে যতদিন প্রেমস্র নয়নে না আসছে, জানতে হবে ভালোবাসাটা আমি সঠিক জায়গায় দেইনি। সুধীজন, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন বারবার, ওরে